বিডিআর হত্যাকাণ্ড ট্র্যাজেডির তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত রবিবার ৩০ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান সহ অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ২৪শে ডিসেম্বর ২০২৫ সালে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান ছাড়াও আরও ২জন সামরিক কর্মকর্তা, একজন সাবেক সচিব এবং ২জন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে নৃশংস এবং হত্যাকাণ্ডের ঘটনা ১১ মাস ধরে তদন্ত করে উক্ত প্রতিবেদন তৈরি করেছে কমিশনটি। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সন্ধ্যায় সায়েন্স ল্যাবরেটরির BRICM নতুন ভবনে সংবাদ সম্মেলন করে তদন্ত কমিশন। কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কমিশন জানায়, তারা মূলত দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত চালিয়েছে। একদিকে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সাক্ষীদের কেউ কেউ ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য দিয়েছেন। অন্যদিকে পূর্ববর্তী তদন্ত রিপোর্ট সহ বিভিন্ন দলিল, ডকুমেন্ট ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। কমিশন প্রধান সংবাদ সম্মেলনে বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনের প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনী কেন অ্যাকশন নেয়নি, এসব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর প্রশ্নের উত্তরও অনুসন্ধান করা হয়েছে। তবে এর তদন্তে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছে কমিশন। ১৬ বছর আগের ঘটনায় অনেক আলামত নষ্ট বা হারিয়ে গেছে। সংশ্লিষ্ট অনেক ব্যক্তি বিদেশে পাড়ি জমিয়েছেন। কমিশনের ওয়েবসাইটে দেখা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান সহ বিভিন্ন সামরিক কর্মকর্তা, সরকার ও ক্ষমতাসীন দলের উচ্চপদস্থ ব্যক্তিদের সাক্ষ্য প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই কমিশন তাদের বক্তব্য পায়নি। সংবাদ সম্মেলনে তদন্তে সেই সময়ের ঘটনা প্রবাহে সবচেয়ে বড় ত্রুটি হিসেবে উল্লেখ করা হয়, যমুনা ভবনে যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছিলেন তাদের সঠিক পরিচয়, নাম বা তথ্য কোনোভাবেই সংরক্ষণ করা হয়নি, যা তদন্তকে আরও কঠিন করে দেয় এবং রহস্যকে গভীরতর করে তোলে। জনসম্মুখে তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ না করা হলেও সংবাদ সম্মেলনে তদন্তের বেশ কিছু উল্লেখযোগ্য ফলাফল কমিশন জানিয়েছে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর গল্প। বহির্শক্তি হিসেবে ভারতের সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলগতভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। আর পুরো ঘটনার নেপথ্যে ছিল সুপরিকল্পিত সমন্বয়। কমিশন জানায়, বিডিআর হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত, যার মূল সমন্বয়কারী ভূমিকায় ছিলেন তৎকালীন সাংসদ শেখ ফজলে নুর তাপস। এ ষড়যন্ত্রে আরও যারা জড়িত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক, প্রাক্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন DGFI প্রধান জেনারেল আকবর। কমিশন জানায়, এসব ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে তাপস বিডিআরের মসজিদে বসে মিটিং করেছিলেন। এছাড়া বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে, অফিসে মিটিং হয়েছে। একটা দীর্ঘ সময় ধরে এ ষড়যন্ত্রগুলো হয়েছে। সবকিছু মিলিয়ে কমিশনের বর্ণনায় উঠে আসে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছাড়া এমন একটি ঘটনা ঘটানো সম্ভব ছিল না। এই ঘটনার দায় শুধুমাত্র সরকার প্রধানের নয়, বরং সেনা প্রধান, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থারও। তদন্তে আরও উঠে আসে, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিক ঘটনার সময় স্পষ্টতই অপেশাদার আচরণ করেছিলেন, যা ঘটনা প্রবাহের সাথে তাদের সম্পৃক্ত থাকার সন্দেহ সৃষ্টি করে। অন্যদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের আগে পরে ১,২২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে ৬৫ জনের বাংলাদেশ ছাড়ার কোনো তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে, যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোই এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং এ ঘটনার ভুক্তভোগীরা ন্যায় বিচার পায়। বাহিনীগুলোর মধ্যে দায়বদ্ধতা ও নজরদারি বৃদ্ধি, কার্যকর গোয়েন্দা সমন্বয়, অভ্যন্তরীণ যোগাযোগ এবং সংকট ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভিকটিম পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করা প্রতিটি ছিল তাদের সুপারিশে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কমিশনের সদস্যদের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসে এ ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এ কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতির স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।